আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে বললেন, যাও মাটি নিয়ে আসো। মিকাইল আসলেন এবং ইসরাফিলকেও পাঠালেন, তিনিও আসলেন মাটি নেওয়ার জন্য। জিবরাইলকেও পাঠালেন মাটি নিয়ে আসার জন্য। তো হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী নামক তার গ্রহ থেকে মাটি নিয়ে আসার প্রয়োজন কি ছিল? তো এটার মূল কাহিনী যদি আমরা শুনতে চাই, সর্বপ্রথম আমরা পিছনে যেতে হবে। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার চিন্তা করলেন যে আমার এত সৃষ্টি জগৎ আছে, আমরা এই মানুষ তৈরি করব। অর্থাৎ ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা সবাই জানি, তবে এখানে আমি বেসিক কিছু তথ্য দিতে চাই, যে কথাগুলি আমাদের অনেকেরই জানা নেই। তো এই কথাগুলি বলার পরে ফেরেশতারা বলল, আল্লাহ প্রয়োজন কি, আমরা তো আছি। আল্লাহ বললেন, না, আমি এমন কিছু বানাবো যেটা শুধুমাত্র আমার ইবাদত করবে এবং কি তার মাধ্যমে আমার অবাধ্য হওয়ার গুণ ভিতরে আমি তাদের দিয়ে দেব। অর্থাৎ সে একবার ইবাদত করবে, আবার সে একবার দেখা যাবে অন্যায় কাজ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রতিনিধি পৃথিবীর মধ্যে পাঠাবেন যখন, তো চিন্তা করলেন এটা তো পাঠানোর আগে তাকে সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে। আমরা বর্তমান সময়ে যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করি, আমরা সবাই কম বেশি জানি পৃথিবীটা আগে এরকম সুন্দর ছিল না, মানুষ বসবাস করার মতো উপযোগী ছিল না। এখন তো পৃথিবীটা খুব সুন্দর, মানুষ বসবাস করার জন্য অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন আছে, পানির প্রয়োজন, পানি আছে, বাতাসের প্রয়োজন, বাতাস আছে, আলোর প্রয়োজন, আলো আছে। যতটুকু দরকার মানুষ বসবাস করার জন্য ততটুকু পৃথিবীর মধ্যে আছে। কিন্তু একটা সময়, আজ থেকে লক্ষ ট্রিলিয়ন বছর পূর্বে পৃথিবীর অবস্থা এমন ছিল না, যা আজকে বিজ্ঞানীরাও প্রমাণ করেছে। তো পৃথিবীটা এমন ছিল, এই জায়গার মধ্যে আল্লাহ প্রতিনিধি পাঠাবেন, মানুষ পাঠাবেন, যদি মানুষ বসবাস করার মতো উপযোগী না হয়, তাহলে তো এই জায়গার মধ্যে পাঠায় কোনো লাভ নাই। তো আগে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষকে পাঠানোর আগে পৃথিবীটাকে গুজগাছ করলেন। ফাফাতাকনাহুমা, প্রচণ্ড একটা বিকট আওয়াজ হলো, যে আওয়াজের মাধ্যমে পৃথিবী ছিটকে চলে আসলো। অর্থাৎ সূর্য যেখানে ছিল তার থেকে অনেক দূরে চলে আসলো। যতটুকু দূরে গেলে পরে এটার মধ্যে অক্সিজেন আসবে, আলো আসবে, সূর্যের আলোটা ঠিক ততটুকু, যতটুকু প্রয়োজন ততটুকু আসবে, ঠিক ততটুকুই হলো। গোটা পৃথিবীটা সুন্দর একটা অবস্থান তৈরি হয়ে গেল। তা আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ফেরেশতাদেরকে বললেন, আমি প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেবো, আমি মানুষ তৈরি করবো। ফেরেশতারা বললেন, প্রয়োজন নাই তো, আমরা তো প্রতিনিয়ত ইবাদত করি। তখন আল্লাহ বললেন, আমি যা বলবো তাই করব, আর আমি যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কখনো তা জানো না। তখন আল্লাহ তাআলা মিকাইলকে বললেন, যাও পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। তিনি পৃথিবীতে আসলেন, জমিনের উপরে তিনি হাতটা রাখবেন, এমন সময় জমিন কাঁপাকাঁপি করা শুরু করেছে। তখন জমিন ডাক দিয়ে মিকাইলকে বলল, আল্লাহর কসম দিয়ে বলছি, আমার পিঠ থেকে তুমি মাটি নিয়ে যাবে না। তো মিকাইল তিনি চিন্তা করলেন, আল্লাহর কসম যেহেতু বলেই ফেলেছে, এখন তার মাটি নিয়ে যাওয়া যাবে না। তিনি চলে গেলেন। মিকাইল, জিবরাইল, ইসরাফিল, তাদের অবস্থা একই হলো। আল্লাহ তিনজনকে পাঠালেন, তিনজনে একই অবস্থান করলো। সর্বশেষ আল্লাহ তাআলা মালাকুল মাউতকে পাঠালেন, যাও তুমি নিয়ে আসো। তিনি আসলেন, মাটি একই জবাব দিল, তারপরেও তিনি জমিনের পিঠ থেকে মাটি নিয়ে চলে গেলেন আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা তখন এই মালাকুল মাউতকে বললেন, আমার এই কঠিন কাজটা তুমি করতে পেরেছো, এগুলো দিয়ে আমি আমার প্রতিনিধি বানাবো, অর্থাৎ মানুষ বানাবো, নাস বানাবো। তো বললেন যে আমি তাদেরকে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, অর্থাৎ দুনিয়া থেকে যখন আমি তাদেরকে নিয়ে আসব, তখন আমলনামার হিসাব আমি তাদের কাছ থেকে নেব। তবে তারা কেউই চাবে না মৃত্যু হোক। এই মৃত্যু থেকে বাঁচার জন্য তারা সবাই ছটফট করবে। যদি আমি আমার বাকি যে তিনজন ফেরেশতা আছে প্রধান, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয়, হয়তো এমনও হতে পারে তাদের মায়া লাগার কারণে মানুষদের কাছ থেকে চলে আসতে পারে, দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম। তখন মালাকুল মাউত বললেন, মাবুদ, যদি আমি তাদের কাছ থেকে রুহু নেওয়ার জন্য যাই, সবাই তো আমাকে খারাপ ভাববে, যে এই মালাকুল মাউত রুহু নিয়ে যাচ্ছে, আমাকে সবাই অভিশাপ দিবে, আমাকে সবাই খারাপ হিসাবে জানবে। এই জায়গার মধ্যে খুব সূক্ষ্ম একটা পয়েন্ট দেখেন, যদিও আল্লাহ আদেশ করেছেন, খলিফা যে আল্লাহ তাআলা বানাবেন, তার সম্মান যে আল্লাহ তাআলা দিবেন, এটা মালাকুল মাউতের কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তারা আমাকে খারাপ মনে করবে। অথচ আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তুমি এই কাজটা করবা, তখন সে বললো যে তারা তো আমাকে খারাপ মনে করবে। অর্থাৎ এই প্রতিনিধিদের কাছেও সে খারাপ হতে যায় নাই। তার মানে আল্লাহ তাআলা ওই মানুষদেরকে যখন বানাবেন, তখন তাদের মর্যাদা কত বেশি দিবেন, এটা তখন থেকেই তারা জানতো। আল্লাহ তাআলা যখন বললেন, শোনো,
তোমাকে কেউ দোষ দিবে না, আমি এমন একটা অবস্থান তৈরি করে দেব, দোষ তোমাকে দিবে না, বিভিন্ন রোগের দিবে, বিভিন্ন অবস্থানের দিবে। যেমন এই যে আমরা বর্তমান সময় দেখেন, মানুষ যখন মারা যায় আমরা কি বলি, যে মালাকুল মাউত এসে তার কাছ থেকে রুহুটা নিয়ে গেছে, এটা বলি। আমরা বলি এটা যে অসুস্থ ছিল, হঠাৎ করে গতকাল রাত্রে স্ট্রোক হয়েছে, সে মারা গেছে, স্ট্রোক হয়েছে মারা গেছে। আমরা কিন্তু এটা বলি না যে মালাকুল মাউত এসে তার কাছ থেকে রুহুটা নিয়ে চলে গেছে। আমরা বলি যে রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, আমরা বলি আগুনে পুড়ে সে মারা গেছে, বলি পানিতে চুবা খেয়ে মারা গেছে, বিমান অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। মানে হলো আল্লাহ তাআলা ওই মালাকুল মাউতকে তিনি বলেছিলেন তোমাকে তারা অপবাদ দিবে না, আমি এমন একটা অবস্থা, অর্থাৎ এমন একটা সিমটম বাহির হয়ে যাবে, মানুষ ওটার দোষ দিব, ওইটার কথা বলবে। হঠাৎ করে দেখা যায় এমনও আছে যে সারা জীবন সুস্থ থাকে, হঠাৎ করে মারা যায়, ওই মানুষটার ব্যাপারেও খোঁজখবর নেবেন। পরিবারের লোকেরা বলবে, কাছে যারা ছিল সবসময় তো সুস্থ ছিল, হঠাৎ করে রাত্রে দেখলাম কি যে হলো, চিল্লাপাল্লা করলো, পেটের ব্যথা নাকি বুকের ব্যথা, হয়তো ঘন ঘন বাথরুমে আসা যাওয়া করেছে, এরকম একটা কথা বলবে যে এই কারণে তার মৃত্যুবরণ হয়েছে। তো মালাকুল মাউতকে আল্লাহ তাআলা এটাই বললেন যে শোনো, তোমাকে কেউ দোষ দিবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মালাকুল মাউত যে মাটি নিয়ে গিয়েছিলেন, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের গঠনটা বানালেন, তার দেহটা তৈরি করলেন, একটা জায়গার মধ্যে রেখে দিলেন। সমস্ত ফেরেশতারা ওই যে মূর্তিটা বানিয়েছিলেন, আদমের যে শরীরের গঠনটা, সবাই ঘুরতেছে আর বলতেছে এটা আল্লাহ কি বানাইলো। সব ফেরেশতা সবার কাছে জানতে চায়, সবাই কেউই বলতে পারতেছে না যে এটা কি। তো ওই সময় ইবলিস তখন ফেরেশতাদের মধ্যে সম্মানিত একজন, তার একটা অবস্থান ছিল, যদিও সে ফেরেশতা না, একটা ভালো একটা অবস্থান তার ছিল। তো তার কাছে জানতে চাইলো, বললো ঠিক আছে আমি বলবো। ভিতরে ঢুকলেন, মুখ দিয়ে ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে পুরা শরীরটা, আদমের যেই বডিটা ছিল এটার ভিতরে সে ঘোরাঘুরি করলো, বাহির হয়ে চলে আসলো। এবং বাহির হয়ে সে আদমের প্রতি অহংকার করে একটা থুতু নিক্ষেপ করেছিল, যেটা নাভি বরাবর করেছে। তো আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতা, এই যে আজাজিল যে কাজটা করছে, তখন তো তার নাম আজাজিল ছিল, যে কাজটা করছে এটা আমার পছন্দ হয় নাই, এই মাটিটা এখান থেকে সরাই দাও। নাভি বরাবর যে থুতুটা পড়েছিল এটা সরাই দিয়েছে, যার কারণে আমাদের শরীর থেকে নাভিটা একটু ভিতরের দিকে। তখন আল্লাহ তাআলা কিছু বলেন নাই যে ইবলিস আজাজিল এরকম একটা কঠিন কাজ করছে, এরকম কঠিন একটা বেয়াদবি কাজ করছে, আল্লাহ তাকে ছেড়ে দিলেন, ঠিক আছে যা হয়েছে চলে গেল। তো পরবর্তীতে ফেরেশতা এসে জিজ্ঞাসা করলো যে আসলে তুমি যে ভিতরে ঢুকেছো এটার ভিতরে কি দেখলা? বলছে শুধু অন্ধকার, আর কিছুই নেই। তো এই জায়গার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, যারা এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেন, আলেম ওলামাদের মধ্যে বিজ্ঞ আলেম যারা, তারা বলছেন ওই সময় যদি ইবলিস আদমের শরীরের ভিতরে না ঢুকতে পারত, তাহলে ইবলিস কোনোদিন মানুষের রগে রগে শরীরের ভিতরে ঢুইকা কখনো আক্রমণ করতে পারতো না। হয়তো আমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা ওই সময় ইবলিসকে ঢুকার অনুমতিটা বা ওই রকমের সুযোগটা কেন করে দিলেন? এটা আল্লাহর উপরে, আল্লাহ চেয়েছেন এরকমভাবে তিনি করবেন। কারণ মানুষ গুনাহ করার পরে যখন নিজেকে বাঁচায় রাখবে, তার প্রতিদান অনেক বেশি। আল্লাহ চাইছেন তার বান্দারা প্রতিদান অনেক বেশি পাক, এই কারণে আল্লাহ তাআলা হয়তো তাকে ভিতরে ঢুকাই দিচ্ছে। তো আল্লাহ তাআলা যখন তার ভিতরে আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে রুহুটা দিলেন, রুহু দেওয়ার পরে তিনি সর্বপ্রথম সালাম দিলেন। এই সালামটা আমাদের জান্নাতের মধ্যেও থাকবে, ফেরেশতারাও একে অপরকে সালাম দেয়। শুধুমাত্র এই একটা সালাম শব্দ, যেই সালাম শব্দটা এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে পরিবর্তন হয় নাই। হযরত আদম যে শব্দ দিয়েছেন, আমরা একই শব্দ দিই। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, তার উম্মতেরা যারা এসেছে একে অপরকে যে সালাম দিয়েছিলেন, এই শব্দটার কোনো পরিবর্তন হয় নাই। অথচ বিভিন্ন নবী রাসূল তারা পৃথিবীর মধ্যে আগমন করেছেন, বিভিন্ন নবী রাসূলদের কালিমা এক এক রকম ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, এরকম এক একজনের এক একটা কালিমা ছিল, কিন্তু সালাম শব্দটা সবার জন্য ছিল, যে সালামটা হযরত আদম আলাইহিস সালাম প্রথম দিলেন। তো এই হচ্ছে আল্লাহ তাআলা আদমকে বানানোর পরে আরও বিভিন্ন রকমের কাজ করলেন, তার কাছ থেকে জানতে চাইলেন, এগুলোর নাম বলো, ফেরেশতাদের সামনে তার মর্যাদা দিলেন। মর্যাদার যে যোগ্যতা তো লাগবে, এমনি এমনি তো আল্লাহ তাআলা ফেরেশতাদের আদমের মর্যাদা বাড়াই দিলেই পারতেন, কিন্তু তিনি চেয়েছেন যে আদমের মর্যাদা তার যোগ্যতার কারণেই হোক। আল্লাহ তাআলা ওই যোগ্যতা ফেরেশতাদের সামনে প্রকাশ করে দিলেন। এরপর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিলেন কোনো একটা মাধ্যমে। আল্লাহ চেয়েছেন যে এরকম পরিস্থিতি হোক, এই পরিস্থিতি থেকে আমরা দুনিয়ার মধ্যে আসলাম। এই হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির বিষয়। আল্লাহ তাআলা প্রথম যে মানুষ বানাবেন আদম, তাকে কিভাবে বানিয়েছেন, এই হচ্ছে গোটা স্টোরি।